হ্যালো বাইক লাভার্স, নতুন ভিডিওতে স্বাগত। এখন যাচ্ছি রাজশাহী। আজকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্য হলো আম এবং লিচু খাওয়া। যদিও আমরা এর আগে নওগাঁ থেকে ঘুরে আসলাম, এই একই দিনে নওগাঁ থেকে যাওয়ার পথে রাজশাহী হয়ে ঢাকা ফিরবো। আমার বাইক চালানো লাইফে আজকে একটানা সবচেয়ে বেশি বাইক রাইড করলাম। ঢাকা থেকে টাঙ্গাইল হাইওয়ে ধরে সিরাজগঞ্জ, শেরপুর, বগুড়া, নওগাঁ থেকে রাজশাহী, বিশাল একটা জার্নি। আবার আজকেই চলে যাব ঢাকার উদ্দেশ্যেই। তো খুব একটা বিরতি নাই, তবে লম্বা সময় ধরে বাইক চালাতে চালাতে মোটামুটি ভালোই শরীর হ্যাং হয়ে গেছে। আমরা রাজশাহী শহরের খুব কাছাকাছি। এই যে খুবই দৃষ্টিনন্দন বাতি, এগুলা রাতে আসলে সবচেয়ে বেশি সুন্দর দেখা যেত। এখন তো দুপুরের একাংশ। রাজশাহী বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহরের একটি। আসলেই বাতিগুলা খুবই দৃষ্টিনন্দন। শুধু রাতের ভিউটা দেখাতে পারলে তীব্র তাপদাহে রোদে একদমই টিকতে পারছি না। আমাদের একটু বিরতির দরকার। আর বাইকটাও খালি চলতেছেই, আমার নামগন্ধ খুবই কম। দীর্ঘক্ষণ আমরা একটা বিরতি নিলাম নৌহাটা কলেজের। এখন যাচ্ছি রাজশাহী শহরের ওইদিকে। ওখানে গিয়ে দুপুরের লাঞ্চটা করতে হবে। এনার্জি অনেকটাই লস হয়ে যাচ্ছে, শরীরটা ভারী ক্লান্ত, ঠিক মতো চলাও যাচ্ছে না। বাইকে ফুয়েল আছে পর্যাপ্ত, বাইকের সমস্যা নাই। আবার একটা বিরতি দিলাম, তো আমার কিছু খেতেই হবে এই মুহূর্তে। না খেলেই নয়, পেটে খেলেই তো পিঠে সয়। শাহ মুকদুম বিমান বন্দর, এইটাই সম্ভবত। রাজশাহীটা আসলে অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। রাজশাহী আম চত্বর, তিনটা বড় বড় আম কত সুন্দর। এক একটা গোল চত্বর এক একটা বিশেষত্ব দেওয়া থাকে। আমি এই পর্যন্ত বেশ কয়েকটা জেলার শহরে গিয়েছি। এই যে একটা শহরের উপর দিয়ে বাইক চালাচ্ছি, এটা আমাদের ঢাকায় হলে কেমন হতো? আদতে কি আমাদের ঢাকা এমন সুন্দর করা সম্ভব? অবশ্যই না, কারণ সারা বাংলাদেশের মানুষজনই আমাদের ঢাকামুখী। তারা প্রতিনিয়ত কর্মের সন্ধানে ঢাকায় আসছে। বাড়তি জনগণের চাপে আমাদের ঢাকা এখন নাজেহাল এবং বসবাসের অযোগ্য একটা শহরের তালিকায়ও আছে আমাদের ঢাকা। সেই হিসেবে রাজশাহী শহরটা ব্যতিক্রম। কতটা সুন্দর! প্রত্যেকটা জেলার শহর যদি এমন সুন্দর হতো। এখানকার বাতিগুলো আমার মনটা কেড়ে নিছে, খুবই সুন্দর। রাতে যখন জ্বলে না জানি কতটা সুন্দর দেখা যায়। সারি সারি বাতি, যত দূর আসলাম বাতি শেষ হওয়ার মতো না। আর ঘন ঘন করে বসানো হয়েছে বাতিগুলা, বোঝাই যাচ্ছে যে অনেক বাতির প্রয়োজন হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটির এই পাশটাতে আবার ল্যাম্পপোস্ট গুলো ভিন্ন সাজের। এক এক এরিয়া থেকে আরেক এরিয়ায় বাতির ডিজাইনের অনেকটা ভিন্নতা আছে। কোনোটার চেয়ে কোনোটা সৌন্দর্য কম না, সবগুলোই দেখতে সুন্দর। আমরা সবাই খুবই ক্ষুধার্ত, দুপুর 3টার মতো বাজে। এখন না খেলে আর থাকতেই পারছি না। আগে কিছু খেয়ে নেই, তারপরে কথা নাকি। যদিও কুরবানির, কিন্তু গরু মাংস সবার ঘরে ঘরে আছে, কিন্তু তারপরে আমরা গরু মাংস অর্ডার করলাম। ইমন দেখো, সবার বাসায় কিন্তু এখন গরুর মাংস খাওয়া হচ্ছে, কিন্তু তারপরে এখানে এসেও গরুর মাংসের অর্ডার দেওয়া হলো। হ্যাঁ, মানে মাছের থেকে এটা ভালো মনে হলো আমাদের। 160 টাকা। আর ভাত কত দিবে জানি না, খেয়ে দে তারপর আপনাদের সাথে আসছি। দেখি কেমন মধু। অবশেষে আমরা বানেশ্বর বাজারে আসছি। বিসমিল্লাহ। এটা পর্যাপ্ত মিষ্টি আছে। আম বাগানে যেতে পারলাম না, এখন লোকাল পাইকারদের কাছ থেকে আম কিনে বাসার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, যাকে বলে দুধের স্বাদ ঘুলে মেটানোর মতো। তো আমের দামও অত্যাধিক বেশি, এই জায়গায় 40 টাকা কেজি চাইলো। কোনো মতে দাম কমানো সম্ভব না। এই যে ব্যাগের মধ্যে 10 কেজি আম নেওয়ার পরে আমরা লিচু নিচ্ছি। রাজশাহীর মিষ্টি লিচু। রাজশাহীর বানেশ্বর বাজার থেকে আমরা বিদায় নিচ্ছি। এখানে যাবতীয় যে দোকানগুলো আছে সবই লিচুর দোকান। এখান থেকে আমরা 5 জনের 750 মতো লিচু নিলাম। এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বিকেল অলরেডি হয়ে গেছে, আজকে সারাদিন তো ঘোরার মধ্যেই গেল। এখন যাচ্ছি বাসায়। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। খুবই ক্লান্ত। আর দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।